ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের গর্জনে আরও একবার কেঁপে উঠল মধ্যপ্রাচ্য। সৌদি আরবে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালালো হুথি বিদ্রোহী গোষ্ঠী। সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে এই হামলাটি চালালো হুথিরা। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ, লোহিত সাগর ও বাবেল মানদেব প্রণালীতে হুথিদের অবরোধের জেরে সৌদি আরবের তেল বাণিজ্য যখন এমনিতেই নাজেহাল অবস্থা, ঠিক এই সময়েই তেল বাণিজ্যের উপর নির্ভরশীল সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হুথিদের হামলা রীতিমতো কাটা খায়ে নুনের ছিটার মতো কাজ করছে। প্রশ্ন হলো, সৌদি আরবকে কি শায়েস্তা করেই ছাড়বে হুথি গোষ্ঠী? ইয়েমেনের সংবাদ সংস্থা সাবা একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ইয়েমেনের হুথি গোষ্ঠী দুটি ড্রোন দিয়ে সৌদি আরবের জিজান অঞ্চলের আরামকো তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে। সূত্রটি সংবাদ সংস্থা সাবাকে জানায়, ইয়েমেনের সাদা এবং হাজ্জা প্রদেশে সৌদি আরবের অবৈধভাবে আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাবে এই হামলাটি চালানো হয়েছে। তবে সৌদি তেল স্থাপনায় হুথিদের এটি প্রথম হামলা নয়। এর আগেও কয়েকবার সৌদি তেল স্থাপনায় হামলা চালায় হুথিরা। সাম্প্রতিক হুমকি বৃদ্ধির জেরেই সৌদি আরবে হুথিরা এই হামলাগুলো চালাচ্ছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে সৌদি জোটের হামলাকে কেন্দ্র করে নতুন করে সংঘাতে লিপ্ত হয় সৌদি আরব ও হুথি গোষ্ঠী। সে সময়ও সৌদি আরবের বিরুদ্ধে হামলা পরিচালনা করে হুথিরা। এতে করে জাতিসংঘের মধ্যস্থতায় 2022 সালে সৌদি আরব ও হুথিদের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার উপক্রম হয় এবং সাম্প্রতিক উত্তেজনার ফলে সে চুক্তি পুরোপুরি ভেঙে পড়েছে বলেও মত বিশ্লেষকদের। হুথিরা কেবলমাত্র সৌদি আরবের বিরুদ্ধেই অ্যাকশনে নামেনি, সৌদি সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিরুদ্ধেও অ্যাকশনে নামে হুথিরা। কয়েক দফার হামলায় বহু ইয়েমেনি সেনাও নিহতের ঘটনা ঘটে। জানা যায়, সৌদি আরবের সাথে মিলে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা করছিল ইয়েমেন সরকার। সৌদি আরবের এই বিরুদ্ধাচরণ এবং ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থনের জেরে লোহিত সাগর এবং বাবেল মানদেব প্রণালীতে সৌদি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে হুথিরা। হুথিদের হামলার ভয়ে লোহিত সাগর, বিশেষ করে বাবেল মানদেব প্রণালীর পরিবর্তে ভিন্ন সামুদ্রিক রোড ব্যবহার করতে বাধ্য হয় সৌদি আরব। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী ইরান বন্ধ করে রেখেছে। এতে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত সৌদি তেল বাণিজ্য বাধার মুখে পড়ে যায়। সম্প্রতি লোহিত সাগর এবং বাবেল মানদেব প্রণালীতে সৌদি জাহাজের বিরুদ্ধে হুথিদের অবরোধও সৌদি আরবকে আরও কঠোর পরিস্থিতিতে ফেলে দেয়। তেল বাণিজ্যকে ঘিরেই মূলত সৌদি আরবের মূল অর্থনীতি গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে শুরু করা যুদ্ধের ফলে এখন সেই তেল বাণিজ্যেই ভাটা পড়েছে। এতে করে মারাত্মক বিপদে পড়ে গেছে সৌদি আরব। দীর্ঘদিন ধরে সৌদি আরবের পশ্চিমা ঘেঁষা নীতির কারণে দেশটির সাথে সংঘাতময় সম্পর্ক চলমান থাকে হুথিদের। আবার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধেও যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের সমর্থনেরও তীব্র বিরোধিতা করে সশস্ত্র গোষ্ঠীটি। ফলে সৌদি আরবের বিরুদ্ধে এক আদর্শগত যুদ্ধে জড়িয়েছে হুথি গোষ্ঠী। এর শেষ কোথায়, সেটা এখন দেখার বিষয়। ইমন আলী, নিউজ 24।